নমস্কার, আমি তন্ময় মণ্ডল। একটা ইনসিডেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, মনে হলো শেয়ার করাটা উচিত। সেই জন্য আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, যেটা মেন, ওটা পেজ হয়ে গেছে, পেজে কনভার্ট করেছি। যে ফেসবুক পেজ আমার নামে, যেটা তন্ময় মণ্ডল নামে আছে, সেটাই রিসেন্ট টাইমে খুব একটা লাইক আসতো না। এই 20টা 30টা কি খুব বেশি হলে 50টা লাইক আসতো আর কি। তাতে মানুষজন হাসাহাসি করতো আর কি। মানে যারা আমার শত্রু বলতে পারেন, যারা আমার পেছনে লাগেন আর কি, যাদের কোনো কাজ নেই আর কি, বা মানুষকে ছোট করা যাদের ধরন, তারা আর কি আমার পেছনে লাগতো যে তন্ময় মণ্ডলের ছবিতে লাইক আসে না। ওই আগে কিন্তু আসতো, আগে 200টা 300টা মোটামুটি আসতো। এখন জানি না কেন আসে না, হয়তো হিংসায় দেয় না লাইক, যাই হোক, হতেই পারে। তাদের লাইক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ লাইকটাই একটা মানুষের কখনো বিচার হতে পারে না, শিল্পীর বিচার হতে পারে না। অনেক ভালো গানও অনেক কম লাইকস আছে, এবং অনেক খারাপ গান, ফালতু গানও অনেক ভাইরাল হয়ে যায়। তো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকে না। কিন্তু আমার যেটা মাথা ব্যথা হয়, যেটা হতে থাকে আর কি, সেটা হচ্ছে যে মানুষ কীরকম মানুষকে ছোট করে, যে ওর এখন টাইম নেই, এখন টাইম শেষ, বা এখন শেষ হয়ে গেছে, ফিনিশ, তন্ময় মণ্ডল ইজ ফিনিশ, তন্ময় মণ্ডল ইজ ফিনিশড। তো সেই হিসাবে খারাপ লাগে আর কি এসবগুলো বলতো। তো উপরে ভগবান আছে, উনি দেখছেন আমার পরিশ্রম, এবং উনি কি করলেন, আমি একটা ফটো ছাড়লাম, শ্রদ্ধেয় অভিনেতা, লেজেন্ডারি অভিনেতা বিপ্লব চ্যাটার্জির সাথে একটা ছবি ছাড়লাম, সেটা রীতিমতো ভাইরাল হয়ে গেল। 15,000 উপরে, 15,000-এর উপরে প্লাস, 15,000 প্লাস লাইকস চলে এলো। তো সেইটা দেখে যারা আর কি আমার নামে উল্টোপাল্টা বলতো, তাদের মুখ বন্ধ হয়ে গেল। তো আমি তাদেরকে একটাই কথা বলবো, যে মানুষকে ছোট করা বন্ধ করুন। মানুষকে ছোট করা, শিল্পীদেরকে হেয় করা, কখন কার কি টাইম চলে আসবে সেটা কেউ বলতে পারে না। মানে এত লাইক এসছে, এত ভালোবাসা পেয়েছি মানুষজনের কাছ থেকে, এবং সাধারণ দর্শকই পারে একটা শিল্পীকে নিচে নামাতে এবং উপরে ওঠাতে। তো সব কিছুই তাদের জন্যই। এবং আমি এটুকুই বলবো যে মানুষকে ছোট করা বন্ধ করুন, এবং সাধারণ দর্শকের কাছে যে পাওয়ারটা আছে, যে ভালো মানুষকে সাপোর্ট করুন, এবং উপরে ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। তাই ধৈর্য ধরুন, একদিন সবারই টাইম আসবে। আজ যে রাজা কাল সে ফকির, আজ যে ফকির কাল সে রাজা, হতেই পারে। কোনো ঠিক নেই আর কি। মানে মানে আমি ভাবি আর কি, আশ্চর্য লাগে যে মানুষজন রিসেন্ট টাইমটাকে বিচার করে, ফিউচারটাকে দেখে না। ফিউচারে আজ রিসেন্ট টাইমে সে খারাপ, হয়তো তার সেরকম পপুলারিটি নেই, বা সে হয়তো চেষ্টা করছে, পারছে না কিছু, তাকে মানুষ হেয় করে আর কি। সমাজের এটা ধরন। এবার উপরে ভগবান আছে, সে তার পরিশ্রমটা দেখছে, সে ঠিক জবাব দেবে। আর সাধারণ দর্শকের কাছে যে পাওয়ারটা আছে, তারাও একটা ভালো মানুষকে সাপোর্ট করতে পারে। তো সোশ্যাল মিডিয়ার সেই পাওয়ারটা আছে, আমি জানি। এবং আমার কাছে যে লাইকটা কোনো ম্যাটার করে না, কিন্তু যারা আর কি আমাকে ছোটো করতো, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে সাধারণ দর্শক। থ্যাংক ইউ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এবং আমার পেজটা একটা ডেড পেজ হয়ে গেছিলো, মানে ডেড হয়ে গেছিলো, কেউ লাইকও দিত না সেভাবে আর কি, আসতো না। আমার এটা বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু এখন পেজটা দেখছি ভালো গ্রো করেছে, এবং অনেক ফলোয়ার্স বাড়ছে, এবং অনেক রিয়াকশান বাড়ছে, অনেক ইনক্রিজ হচ্ছে সব কিছু আর কি। তো ভালো লাগছে, আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আর একটা কথাই বলবো, প্লিজ প্লিজ প্লিজ, মানুষকে কখনো ছোট এবং হেয় করবেন না, সবাইকে ভালোবাসা দেবেন। আমার কথা বলার এটাই ধরন, মানে এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে যে মানুষকে ছোট করবেন না, এবং মানুষজনদেরকে ভালোবাসা দিন, মানুষকে হেয় করবেন না, এটুকুই বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরও ভালোবাসা এভাবে দিয়ে যাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।